হরে কৃষ্ণ। এটা ইস্কন পানিহাটি। কিন্তু মনে রাখবেন এখানকার মাহাত্ম্য হলো রাঘব ভবন, যেখানে চৈতন্য মহাপ্রভু 2 বার এসেছেন এবং অত বড় মালতি গাছ অল ডে কোথাও নেই। আপনি শুধু ফোনে বুক করবেন, ফোন নাম্বার হলো 24050907 সুযোগ আমরা বিভিন্ন তীর্থে ঘুরতে নিয়ে যাই। রবিবারে যত লোক আসবে সন্ধ্যাবেলা সবাইকে সুন্দরভাবে প্রসাদ দেওয়া হয়। নমস্কার। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে এক শান্ত, নির্মল আর আধ্যাত্মিক পরিবেশে, গঙ্গার তীর ঘেঁষে, যেখানে বাতাসেও যেন ভক্তির ছোঁয়া মিশে আছে। আজ আমরা চলেছি এক অনন্য সুন্দর মন্দিরের গল্প বলতে। আমরা অলরেডি এসেও পড়েছি। চলুন শুরু করি আজকের মন্দির দর্শন, পানিহাটি ইস্কন মন্দিরের গল্প। কলকাতার খুব কাছেই উত্তর 24 পরগনা পানিহাটি অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি গঙ্গার ধারে দাঁড়িয়ে যেন এক শান্তির ঠিকানা। পানিহাটি শুধু একটি জায়গা নয়, এটি ভক্তি, ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনক্ষেত্র। এই স্থানটি বিশেষভাবে বিখ্যাত দই চিড়ে উৎসবের জন্য, যা প্রবর্তন করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্যতম ভক্ত নিত্যানন্দ প্রভু। কথিত আছে এখানে একদিন রঘুনাথ দাস গোস্বামীকে আশীর্বাদ করতে এসে নিত্যানন্দ প্রভু এই দই চিড়ে উৎসবের সূচনা করেন। আজও সেই ঐতিহ্য ধরে রেখে প্রতি বছর এই উৎসব অত্যন্ত ধুমধাম করে এখানে পালিত হয়। পানিহাটি ইস্কন মন্দিরে ঢুকতেই চোখে পড়ে পরিষ্কার, শান্ত আর সুশৃঙ্খল পরিবেশ। সাদা রঙের মন্দির, সুন্দর স্থাপত্য আর চারপাশে সবুজের ছোঁয়া। মন্দিরের প্রধান আকর্ষণ হল রাধা গোবিন্দের অপূর্ব বিগ্রহ, যেখানে ভক্তরা ভগবানের দর্শন করে নিজেদের মনকে শান্ত করেন। প্রতিদিন এখানে নিয়মিত আরতি, কীর্তন আর প্রসাদ বিতরণ হয়। বিশেষ করে সন্ধ্যার আরতির সময় পরিবেশ একদম অন্যরকম হয়ে ওঠে। এখানে কতগুলি শিব মন্দির আছে, যেগুলি আপনাদের দেখাচ্ছে। দেখুন, দুপাশে দুটো শিব মন্দির আছে, ঠিক গঙ্গার ঘাটের পাশে। সে এক অপূর্ব জায়গা এবং সামনেই নাট মন্দিরের মতো বিরাট জায়গা। এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় ভক্তদেরকে কুপন নিয়ে। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি, দেখুন গঙ্গার ঘাটটি। এদের যে নিজস্ব গঙ্গার ঘাট আছে, সেই গঙ্গার ঘাটটিকে আমরা দেখাচ্ছি। দেখুন, এখান থেকে খুবই সুন্দর লাগে তা। দেখেছেন, আমি এবং মেঘা এক বিকেলের দিকে দুজনে এসেছিলাম এই ইস্কন পানিহাটিতে দর্শন করতে। গঙ্গার ধারে এই মন্দিরের অবস্থান এটিকে আরও বিশেষ করে তুলেছে। সূর্যাস্তের সময় গঙ্গার ধারে দাঁড়িয়ে এই মন্দিরের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। ভক্তরা এখানে শুধু দর্শন করতেই আসেন না, অনেকেই আসেন মন শান্ত করতে, প্রার্থনা করতে কিংবা একটু নিজের সাথে সময় কাটাতে। আজকের এই ব্যস্ত জীবনে এমন একটি জায়গা যেখানে কিছুটা সময় কাটিয়ে নিজের মনকে শান্ত করা যায়, সত্যি খুব মূল্যবান। পানিহাটি ইস্কন মন্দির ঠিক তেমনি একটি জায়গা। যদি কখনো কলকাতার আশেপাশে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই একবার ঘুরে যান এই পবিত্র মন্দিরে। এখানে এলে আপনি শুধু একটি মন্দিরই দেখবেন না, বরং অনুভব করবেন এক অন্যরকম শান্তি আর
ভক্তির আবহ। আর এই গঙ্গার ঘাটে বসলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। এই সেই জায়গা, এখানেই প্রসাদ বিতরণ করা হয়। বাদিকে দেখতে পাচ্ছেন বড় জায়গাটি। এখানে দুপুরের যদি আপনি কুপন কেটে নিতে পারেন, অনলাইনেও কাটা যায়, টেলিফোন করেও কাটা যায়। তারপরে এসে আপনাকে হার্ড কপি নিতে হবে ওদের কাছ থেকে চেয়ে, এবং তারপরে আপনি এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। জায়গাটি খুবই ভালো। এখনও সেই আগের অন্যান্য মন্দিরের মতো হই চই ভিড়ভাট্টাও নেই। তবে আমি বলবো একবার এসে দেখতে পারেন। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে সুন্দরভাবে। ডান দিকেই এদের একটি অফিস আছে। সেখানে যে কোনো ব্যাপারে যোগাযোগ করা যেতে পারে। দেখুন, কাঁঠাল হয়েছে মন্দিরের মধ্যে একটি গাছে। এখানে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম হয় মন্দিরে। অনেকে এখানে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, তাদের সাথে যোগাযোগ করতে এইসব জায়গায় যোগাযোগ করতে হয়। এখানে পরিশুদ্ধ জলের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এবার চলুন, এবার মন্দিরের ভিতরের দিকে একটু যাই। পানিহাটি ইস্কন মন্দিরে ঢুকতেই চোখে পড়ে পরিষ্কার, শান্ত আর সুশৃঙ্খল পরিবেশ। সাদা রঙের মন্দির, সুন্দর স্থাপত্য আর চারপাশে সবুজের ছোঁয়া। মন্দিরের প্রধান আকর্ষণ হলো রাধা গোবিন্দের অপূর্ব বিগ্রহ, যেখানে ভক্তরা ভগবানের দর্শন করে নিজের মনকে শান্ত করে। প্রতিদিন এখানে নিয়মিত আরতি, কীর্তন আর প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে সন্ধ্যার আরতির সময় পরিবেশ একবারে অন্যরকম হয়ে ওঠে। ঘণ্টার ধ্বনি, মৃদঙ্গের তাল আর হরে কৃষ্ণ মহামন্ত্রের সুর, সব মিলিয়ে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। এখানে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করলেই মনে হয় এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। গঙ্গাধারে এই মন্দিরের অবস্থান এটিকে আরও বিশেষ করে তুলেছে। এখানে প্রসাদ বিতরণ করে, সন্ধ্যার সময় প্রসাদ বিতরণ করে ফ্রিতে। আসলে আপনারাও প্রসাদ পাবেন। আপনারা এখানে আসবেন কি করে? যদি আপনি শিয়ালদার দিক থেকে আসেন তবে ট্রেনে করে সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে বলবেন যে ইস্কন মন্দির, অথবা ফেরিঘাট বললেই আপনাকে নিয়ে যাবে, এবং ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। এবং মন্দিরের অ্যাড্রেসটি আমি বলে দিই, 37 গৌরাঙ্গ ঘাট রোড, পানিহাটি, নর্থ 24 পরগনা, কলকাতা 7,114, ফেরিঘাটের একদম কাছে। আর সময়সূচি বলতে ইস্কন মন্দিরের সব জায়গায় সময়সূচি একই রকম হয়ে থাকে। 4:30 থেকে 5টার মধ্যে শুরু হয়, এবং 9টা থেকে 10টার মধ্যে ওদের বাল্যভোগ হয়, এবং দুপুরে হয় 1টা থেকে 2টোর মধ্যে। বিকেলে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির। এরকম এখানে আবার একটি সুন্দর ব্যবস্থা আছে, এখানে অনেক কিছু কিনতে পারবেন। যেমন ধরুন ধূপকাঠি, ওরা যে ধূপকাঠি ব্যবহার করে সেই ধূপকাঠি ওদের ওখান থেকে কিনতে পারবেন। তারপরে মালা, যারা জপ করেন মালা দিয়ে, সেই মালা কিনতে পারবেন। তুলসীর মালা বলতে চাইছি, সব কিছুই কিনতে পারবেন। দেখুন, এই একটি মন্দির, এদের জগদ্ধাত্রী মাতার মূর্তি এটি। আর এবং কি চন্দন কাঠও কিনতে পাওয়া যায় এদের এখানে, সমস্ত কিছুই। এবং তখন আরও অনেক কিছু পাওয়া যায় কিনতে। এই একটি সুবিধা আছে এখানে আসলে পরে আপনি
যেমন এই গঙ্গার ঘাটে যারা আসেন অনেকেই এখান থেকে ধূপকাঠি নিয়ে যান, নিয়ে গিয়ে এই ব্যবহার করেন। এই দেখুন মন্দিরের মধ্যে ঢুকছি আমরা। প্রথমে ঢুকতেই ডানাতে প্রভুপাদের, যিনি ইস্কন তৈরি করেছিলেন, তার মূর্তি বসানো, মানে ইস্কনের সবার গুরুদেব ইনি। আর ওই যে সোজা শ্রীকৃষ্ণ রাধা রানীর মূর্তি দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে মূল মন্দির পানিহাটি ইস্কনের। এখানে পুজো দিতে গেলে যে বিভিন্ন কত কি লাগে সমস্ত তার চার্ট দেওয়া আছে, দেখে নিন, সমস্ত কিছু দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে। এবং প্রসাদ পেতে গেলে যে ফোন নাম্বার তারও দেওয়া আছে সব কিছু। এবং লাস্টে আমি একদম ভিডিও শেষে সব দিয়ে দেবো। ওখানে গিয়ে আমাদের সাথে পরিচয় হলো এখানকার একজন মহারাজের সাথে। তিনি বললেন এই মন্দির সম্পর্কে অনেক কথা বললেন এবং মন্দিরের আশেপাশের সম্পর্কেও কিছু প্রয়োজনীয় কথা আমাদের জানালেন, যেটা শুনলে হয়তো আপনাদের উপকারে লাগতে পারে। তাই সেটিকে আমি এখানে ভিডিওটিকে আপলোড করে দিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। হয়েছে? আপনাকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, এটা ইস্কন পানিহাটি। কিন্তু মনে রাখবেন এখানকার মাহাত্ম্য হলো রাঘব ভবন, যেখানে চৈতন্য মহাপ্রভু 2 বার এসেছেন। শুধু তাই না, চৈতন্য মহাপ্রভু কথা দিচ্ছেন 4 জায়গায় অবস্থান করবে: নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে আর সচিব রন্ধনে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শুধু রাঘব ভবনে না, সচিবতা রন্ধন করলে সেখানে মহাপ্রভু চিন্তা করতে আর মহাপ্রভু খেয়ে আসতেন। তো রাঘব ভবনে একটা জায়গা যেখানে মহাপ্রভু সবসময় বিরাজ করেন। দ্বিতীয়ত নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু জগন্নাথপুরী থেকে রাঘব ভবনে পাঠান। আর শুধু তাই না, এখানে মহাপ্রভু পাঠানোর পর নিত্যানন্দ প্রভু এখানে 3 মাস এত প্রচার করেন, প্রচার করে প্রেমের বন্যায় ভাসিয়ে দেন। শুধু তাই না, এরপর থেকে নিত্যানন্দ প্রভু পার্মানেন্ট এখানে ছিলেন। এখান থেকে 4 কিলোমিটার দূরে খর্দা, যেখানে নিত্যানন্দ প্রভুকে বিবাহ করে তিনি প্রচার শুরু করেন। আর তার থেকে বড় মাহাত্ম্য হলো দণ্ড মহাসপ্তলা। এখানে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু কৃপা দণ্ড দিয়েছিল। চোর বলেছিল, চোর মানে কেউ যখন চুরি করে। কি চুরি করেছিল না, এমন একটা জিনিস, মহাপ্রভু হলো নিত্যানন্দের সম্পদ, তার সম্পদ না বলে নিচে বলে চোর বলে দিয়েছেন। আর যার এই উৎসব 500 বছর, 2টা উৎসব এখনও চলে, লক্ষ লক্ষ লোক আসে। একটা হচ্ছে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান, আর একটা হচ্ছে চিরাদুধি পানি উৎসব, পানিহাটি মহোৎসব। এখানে কাউকে নিমন্ত্রণ করতে হয় না, বিনা নিমন্ত্রণে আসে। আগে চিরাদুধি কেনে সুন্দরভাবে ভোগ লাগায়, খায় না, বাড়ির জন্য নেয় না, আগে বিতরণ করে, যদি থাকে তারপরে খায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা বিশেষ করে এই পানিহাটি ধামে রাঘব ভবনে যে বিগ্রহ আছে, সেই বিগ্রহ কেউ তৈরি করে না, স্বয়ম্ভু প্রকট। রাঘব ভবনে আরেকটা বিগ্রহ আছে, যেটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী যখন চলে যায়, তার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তাদের কুলদেবতা এই রাঘব ভবনে আছে। এবং 500 বছর পুরানো যেখানে রাঘব পণ্ডিত আছে, সেই সমাধি দেওয়ার পর একটা গাছ বাইর হয়, যে গাছটা হলো মালতী গাছ। এবং অত বড় মালতী গাছ ওয়ার্ল্ডে কোথাও নেই, এবং এত সুন্দর দেখতে। ওটা একটা রাঘবের সমাধি এবং টোল। এবং রাঘবের বোন ছিল দময়ন্তী মাতা, তিনি মহাপ্রভুকে নিজের ছেলে মতো ভালোবাসতেন, তার জন্য অনেক খাবার তৈরি করতেন। আজ পর্যন্ত ভক্তরা আগে কী করতো, মাথায় করে নিয়ে যেতে 1 মাস কোথায়, মহাপ্রভুর জন্য জগন্নাথপুরীতে, গম্ভীরা কাশী মিশ্রের বাড়িতে। এখন সে ট্রেনে করে যায়, গভর্নমেন্ট তাকে দিয়েছে, এবং 2টা ডাব্বা ভরে ভরে যায়, এখানে সেই উৎসব হয়। তো আপনারা যারা পানিহাটি আসবেন, কিছু ইনফরমেশান, ইস্কন মন্দিরে ভালো পেট ভরে দুপুরে খাওয়ানো হয়, কিন্তু দুপুরে এইভাবে খাওয়ায় না, ফোনে বুক করতে হয় 8:30 থেকে 10:30টার মধ্যে। আপনি শুধু ফোনে বুক করবেন, ফোন নাম্বার হলো, খুব মনে রাখবেন, যদি মোবাইল ভিডিও দেখেন সেখানে বলা হয়েছে 8, আমাদের ওখানে নাম্বারটা জেনে নেবেন, আমার কোনো মনে, তবে একটা নাম্বার আমি বলে দিচ্ছি, 1 মিনিট, ওটা পরে কাট করে বলবেন, ঠিক আছে?
ফোন নাম্বার, প্রসাদের নাম্বারটা এই নাম্বারে যখন আপনি বুক করবেন তাহলে আপনি প্রসাদ পাবেন, এসে বুক করতে হবে না, ফোনে বুক করতে পারেন। 8240509071, 8240509071, এই নাম্বারে ফোন করতে হবে 8:30 থেকে 10:30। তাহলে বলবেন আমি প্রসাদ পাবো, আপনার নাম লিখে রাখবেন, 1:30টার ভিতরে এসে কুপন সংগ্রহ করবেন, প্রসাদ পেয়ে যাবেন। তা বাদেও আমাদের এখানে আরও খুব ভালো সুযোগ পাই, আমরা বিভিন্ন তীর্থে ঘুরতে নিয়ে যাই। আমাদের এখানে বাচ্চাদের স্কুল আছে, প্রত্যেক 5টা থেকে 7টা পর্যন্ত চলে, তাদের খাওয়ার ব্যবস্থা আছে। রবিবারে যত লোক আসবে সন্ধ্যাবেলা সবাইকে সুন্দরভাবে প্রসাদ দেওয়া হয়, এবং আমাদের এখানে বড় বড় উৎসব হয় যতগুলো, ঠিক মায়াপুরের মতন। তো আপনারা আসবেন। আর এখানে একটা খুব ভালো জিনিস আছে, আপনাকে পাশে গোবিন্দা রেস্টুরেন্ট আছে, এই গোবিন্দা রেস্টুরেন্টে একদম ভগবানের প্রসাদই পাবেন, অন্য কিছু পাবেন না। আমরা রান্না করি, আমরা পরিবেশন করি। সেই জন্য পানিহাটিতে একটা বিশাল মন্দির হবে, দ্বিতীয় মায়াপুরের মতো। এটা আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। এখন যা কিছু আছে সব টেম্পোরারি ভেঙে আবার নূতন করা হবে। আর এখানে আসার পরে থাকার জন্য সব রকম, থাকার জন্য, খাওয়ার জন্য সব রকম ব্যবস্থা হবে, মিনি মায়াপুরের মতো। ওয়েলকাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আপনার নাম? নাম রঘুনন্দন দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চন্দন নিয়েছো? বড় নিলাম 1956, মানে 1600 টাকা দাম, বড় মোটায় অনেক। আর ধূপকাঠি? ধূপকাঠি দুটো নিয়েছি। দেখুন, এই সেই পানিহাটি ইস্কনের দোকান, যেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। ধূপকাঠি থেকে শুরু করে, চন্দন থেকে শুরু করে, আরও যা যা দরকার, চামচ, সব কিছু পাবেন আপনারা। এসে দেখতে পারেন। যদি কখনো মন্দিরে আসেন তবে এখান থেকে কিনতে পারেন। এখানের সমস্ত জিনিসগুলি খুব ভালো মনে হয়েছে। বিশেষ করে মায়াপুর ইস্কনে বা এদের এখানে যে ধূপকাঠি ব্যবহার করে সেটাও আপনি এখান থেকে কিনতে পারবেন। আমিও কিনেছি এখান থেকে। চন্দন কাঠও খুব ভালো, আমি কিনেছি। তাই ইচ্ছে করলে আপনারা কিনে দেখতে পারেন।